সফলতার জন্য আমাদেরকে নিজেদেরকে অনেক বেশি পরিশ্রম করতে হয় এবং তার সঙ্গে সঠিক কিছু পরিকল্পনা যখন বাস্তবায়ন ঘটে সেই বাস্তবায়ন থেকে কিন্তু আমাদের আলটিমেটলি সাফল্য বা সাকসেস আসে। এবারে পরিকল্পনার বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রেই দেখবেন আপনি যে পরিকল্পনা করছেন তার বাস্তবায়নের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আপনি সমস্যা ফেস করছেন। আবার এরকমও ঘটেন আপনি যে প্ল্যানিংটা করছেন বা যা পরিকল্পনা করছেন সেগুলো আপনি আপনার পরিচিত বা এমন কারোর সঙ্গে আলোচনা করেন যে যার মাধ্যমে আপনি বোঝার চেষ্টা করেন যে সেখান থেকে আপনি সেটাকে আরও কিছু ইমপ্রুভ করতে পারেন কিনা। দেখবেন এইরকমই যখন আপনার পরিকল্পনাগুলোকে আপনি যখন বেশি পরিমাণে শেয়ার করবেন আপনার পরিচিত মহলে, তারপরেও দেখবেন সেখান থেকে কয়েকটা সূত্র বেরিয়ে আসলেও সেখানে কাজ করেও কিন্তু আপনি সঠিকভাবে সেই সফলতার জায়গাটাকে কিন্তু সেই জায়গাটা কিন্তু অ্যাচিভ করতে পারছেন না। তো এটার জন্য এবং দেখবেন সবসময় এটার সাথে একটা বাধা তৈরি হচ্ছে এবং এটা করতে করতে আপনার মধ্যে একটা নেগেটিভিটি দেখবেন আপনার মধ্যে ক্রিয়াশীল হয়ে উঠবে এবং সেই সময় মনে হবে যে আমার সব কাজই আটকে যাচ্ছি, অর্থাৎ কেউ কি কিছু আমাকে কি বাধা তৈরি করছে, অর্থাৎ এখানে কিন্তু একটা তৈরি হয়ে গেল শত্রুতা। দেখুন এই শত্রুতা এমন একটা জিনিস যা কিন্তু যার কোনো সঠিক ওষুধ হয় না, অর্থাৎ জেলাসি। তো এই যে বিষয়টা না, এই বিষয়ের প্রতি নিজেকে অনেক বেশি সতর্ক থাকতে হয়। এবার আপনি আপনার পরিচিত ক্ষেত্রে যে যাদের সঙ্গে আলোচনা করছেন তার মাধ্যমে আপনি আপনার পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য যে সঠিক যে আরও তাকে এক্সিকিউট করবার জন্য তাকে যে রূপগুলো দেওয়ার চেষ্টা করছেন সেগুলোর ক্ষেত্রে যে বাধা তৈরি হচ্ছে, কিন্তু তার পরিকল্পনাগুলো আপনি কিন্তু সীমাবদ্ধ লোকের মধ্যেই আলোচনা করেছেন, কিন্তু তারপরেও সেটা এক্সিকিউট হচ্ছে না। তো এবার এই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে আপনি জানেন যে আপনার চলার পথে যে কোন কোন ক্ষেত্র থেকে বা কাদের কাছ থেকে আপনার বাধা তৈরি হতে পারে, অর্থাৎ আপনার কাছে একটা প্রকাশ্য শত্রুতা কোথা থেকে রয়েছে সেটা সম্বন্ধে আপনাদের কিন্তু একটা নির্দিষ্ট সম্যক ধারণা আপনাদেরও থাকে, মোটামুটি আমাদের চারপাশে সবারই কিন্তু থাকে যে কোন কোন জায়গা থেকে এটা হতে পারে। কিন্তু এটা ছাড়াও সেখান থেকে ছাড়াও দেখবেন বাকি অন্যান্য অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের জীবনে যে আমাদের চলার পথে কিন্তু এই শত্রুতার ক্ষেত্রে কিন্তু আমরা প্রবলভাবে কিন্তু গুপ্ত শত্রুতার ক্ষেত্রে কিন্তু অনেকটা কিন্তু প্রভাবিত হই। এবং আমি আমার চেম্বার প্র্যাকটিস লাইফে বহু ক্ষেত্রে দেখেছি, বহু মানুষই এসে কিন্তু আপনারা বলেন যে আমরা প্রচুর পরিমাণে গুপ্ত শত্রুতার পীড়িত। আচ্ছা এই গুপ্ত শত্রুতা কি? মানে গুপ্ত কোনো কেউ আপনার জন্য কোনো ক্রিয়া তৈরি করছে বা আপনাকে বাধা তৈরি করছে, যে আপনাকে চেনে না, যার আপনি পরিচিত নন, সে কি আপনার ক্ষেত্রে এই বাধা তৈরি করতে পারে? প্রশ্নটা এখানে একটা বিশাল বড় তৈরি হয়ে যায়। কিন্তু গুপ্ত শত্রুতা আসলে কি? অর্থাৎ প্রকাশ্য শত্রুতা মানে পরিষ্কারভাবে আপনি তাকে সম্যকভাবে আপনার জ্ঞান রয়েছে যে আপনি কোন কোন জায়গা থেকে কাদের দ্বারা এই বাধা পেতে পারেন। কিন্তু গুপ্ত শত্রুতা অর্থাৎ যেখান থেকে বাধা পাচ্ছেন সেই সম্বন্ধে আপনার কোনো আইডিয়াই নেই, আপনার কোনো বাস্তবিক চিন্তাধারার মধ্যে আসতেই পারে না এরকম কোনো বিষয়। কিন্তু এই গুপ্ত শত্রুতা মানে আপনার যারা পরিচিত তার সেই মহলের মধ্যে থেকেই কিন্তু এই গুপ্ত শত্রুতার জায়গা কিন্তু আপনি ফেস করবেন। তার কারণ কোনো অপরিচিত কারোর পক্ষে আপনার কোনো কিছু ক্ষেত্রে বাধা দেওয়া সম্ভব নয়। তার কারণ আপনার যে পরিকল্পনা, যে পরিকল্পনাটা আপনি বাস্তবায়ন করছেন সেটা আপনি এবং গুটি কয়েক মানুষের মধ্যে কিন্তু এটা সীমাবদ্ধ রয়েছে, সুতরাং আর কারোর মধ্যে কিন্তু এটা নেই। কিন্তু আপনার মধ্যে এমন একটা বিশ্বাস তৈরি হয়েছে, যা এমন একটা পর্দা আপনার মধ্যে আপনার চারপাশে ঘেরা রয়েছে যেখানে আপনি কিন্তু আদৌ অনুধাবন করে উঠতেই পারেন না যে আপনি যাদের সঙ্গে শেয়ার করছেন যে তার মধ্যে থেকে কেউ হতে পারে। দেখুন গুপ্ত শত্রু মানে আমি আমার চেম্বার প্র্যাকটিস লাইফে একদম গ্যারেন্টেডলি দেখেছি এবং আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি গুপ্ত শত্রু মানে আপনার পরিচিত কোনো জায়গা থেকেই কিন্তু এই সমস্যাটা তৈরি হচ্ছে, যাকে আপনি আইডেন্টিফাই করতে পারছেন না, কিন্তু আপনি আপনার সমস্ত কথা বা আপনার যে পরিকল্পনা সেগুলো কিন্তু আপনি বাস্তবিকভাবে তার সঙ্গে শেয়ার করছেন, যার ফলে আপনার পরিকল্পনা আপনি কিভাবে করতে চাইছেন তার সমস্ত পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা কিন্তু তার কাছে রয়েছে, কিন্তু আপনি জানেন না যে সেটা কে। তো এর ফলেই কিন্তু আপনার ক্ষেত্রে জীবনে চলার পথে যে বাস্তবিক পরিকল্পনাগুলো করছেন সেই পরিকল্পনাটার বাস্তবিক রূপায়ণ কিন্তু হচ্ছে না, অর্থাৎ বাধা তৈরি হচ্ছে। অর্থাৎ আপনার যে ইমপ্রুভমেন্ট সেই ইমপ্রুভমেন্টটা আপনার যে বন্ধু সেই বন্ধুর মধ্যেই কিন্তু আপনার শত্রু লুকিয়ে রয়েছে। এই জায়গাটাকে আপনাকে অনুধাবন করতে হবে। এটা কি সবার ক্ষেত্রে হয়? তা কিন্তু নয়। কিন্তু গুপ্ত শত্রু মানেই এই নয় যে গুপ্ত শত্রু মানেই যে আপনার অপরিচিত কেউ আপনার জন্য বাধা তৈরি করছে, তা কিন্তু নয়।
আপনার পরিচিত, যাকে আপনি আইডেন্টিফাই করতে পারছেন না। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটাই দেখতে পাওয়া যায়। এবং যখন আপনি আইডেন্টিফাই করতে পারেন বা শনাক্ত করেন, সেই সময়টা এতটাই দেরি হয়ে যায় যে সেটাকে আর আপনি সেখান থেকে সেই সময়ের পরিপ্রেক্ষিত এতটাই বেড়ে যায় যে সময় কিন্তু বড় বালাই হয়ে যায়। অর্থাৎ সেই জায়গা থেকে আপনি আর তখন সেখান থেকে ইমপ্রুভ করে বেরোনোর জায়গাটা আপনার ক্ষেত্রে অনেকটা বাধা তৈরি হয়ে যায়, একটা ব্লক তৈরি হয়ে যায়। সুতরাং এই যে জায়গাটা না, যে আমাদের প্রকাশ্য শত্রুর ক্ষেত্রে বিষয়টা একরকম, কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারাই বহু ক্ষেত্রেই কিন্তু বহু মানুষ কিন্তু পীড়িত হয়, এবং তারা কিন্তু আইডেন্টিক্যালি কিন্তু নিজেদের তারা অনুধাবনই করতে পারেন না যে কোন জায়গা থেকে তার সমস্যা। অর্থাৎ বন্ধুরূপী কিন্তু এখানে শত্রুতা থাকে, এবং সেখানে জন্ম ছক কিন্তু আপনাকে আইডেন্টিক্যালি সেই জায়গাটাকে কিন্তু স্পেসিফিক করে আপনাকে উল্লেখ করে দিতে পারে যে কোন জায়গা থেকে এই সমস্যাটা তৈরি হচ্ছে। আমরা আমাদের প্রথম বন্ধুকে নিয়ে গিয়ে যাবো। কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি দুর্গাপুর থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার সম্পর্কে জানবো। আপনার নাম? অনিমেষ দাস। অনিমেষ বাবু, আপনার জন্ম তারিখ? জন্মদিন 6/6/2000। 6/6/2000। হ্যাঁ, ভোর 4:15 জন্ম সময়। ভোর 4:15। জন্মস্থান? দুর্গাপুর। দুর্গাপুর। হ্যাঁ। এখন কি দুর্গাপুর থেকে ফোন করছেন? হ্যাঁ, দুর্গাপুর থেকেই ফোন করছি। এর আগে কখনো অনুষ্ঠান দেখেছেন, আজকে প্রথম দেখছেন? অনুষ্ঠান দেখা হয় আমরা, এবং প্রচারগুলো ফলো করা হয় আমরা। বাড়িতেও অনুষ্ঠান দেখে না, মা নিজেই আমরা অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে যা পাওয়া যাচ্ছে, অর্থাৎ বাড়িতে মা আমার অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষা করে থাকেন। হ্যাঁ, সোমবার 12:25, আজকেও 12:25 বৃহস্পতিবার, এই দুটো সময় ঠিক অন থাকবে আমাদের বাড়িতে, মানে সিসিটিভি অন থাকবে। আচ্ছা আচ্ছা, তো আপনার এখানে যা পাওয়া যাচ্ছে, লগ্ন পাওয়া গেছে এখানে তুলা লগ্ন, এবং চন্দ্র এখানে পাওয়া গেছে অশ্লেষা নক্ষত্রে, অর্থাৎ এখানে কর্কট রাশি, এবং সেখানে রাহুযুক্ত অবস্থায় বসে রয়েছে, এবং সমস্ত গ্রহগুলো কিন্তু রাহু কেতু দ্বারা নিয়ন্ত্রিত, এবং লগ্নপতি এখানে অষ্টমস্থ, এবং লগ্নের যে রাজ্যকারী গ্রহ সে কিন্তু এখানে দেখা যাচ্ছে সে কিন্তু এখানে নিচস্থ অবস্থায় বসে রয়েছে। অর্থাৎ এখানে 2000 সালে জন্ম, 2026 সাল, এখানে মূলত কেরিয়ারটা নিয়ে কিন্তু এখানে মূলত চিন্তাভাবনা, কেরিয়ার যেভাবে ইমপ্রুভাইজ হওয়া উচিত সেই মতো করে সঠিক হচ্ছে না, এবং জীবনে চলার পথে বিবিধ ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছে, এবং প্রপারলি নিজের যতটা পরিমাণ চেষ্টা করছেন সেই অনুযায়ী রেজাল্ট কিন্তু আসছে না। আপনি যথেষ্ট পরিমাণে নিয়মানুবর্তিতার লাইফ লিড করতে, একটা শৃঙ্খলাপরায়ণ জীবনযাপন করতে পছন্দ করেন, বন্ধু বান্ধবের সংখ্যা যথেষ্ট পরিমাণে সীমিত, একেবারে খুব নিকটস্থ বন্ধু বান্ধব ছাড়া আপনি আপনার প্রয়োজনীয় কথা খুব একটা কারোর সঙ্গে কিন্তু শেয়ার করতে পছন্দ করেন না, এবং মানসিকভাবে একটু বিশেষভাবে সবসময় একটা ডিপ্রেশন বা মানসিক চাপ কিন্তু আপনার মনের মধ্যে সবসময় কিন্তু থাকে, এবং মনের সব কথা সবাইকে বলেন না, যতটুকু প্রয়োজন, যে সময় প্রয়োজন মনে হয় ততটুকুই কিন্তু শেয়ার করেন, এবং এখানে প্রফেশনাল জায়গায় যেভাবে চাইছেন সেই মতো করে গড়ে উঠতে পারছে না। প্রফেশনাল ক্ষেত্রে এমন কোনো ক্ষেত্র যেখানে গণসংযোগ বেশি পরিমাণে তৈরি হয়, এবং জনসংযোগ অর্থাৎ লোকজনের সঙ্গে কমিউনিকেশন বেশি, অথবা মিডিয়া হাউস, অথবা এমন কোনো ক্ষেত্র যে ক্ষেত্রে সরাসরি আপনি কোনো সেবা প্রদান করতে পারেন, অর্থাৎ ডাইরেক্টলি কোনো সার্ভিস প্রোভাইডিং করতে পারেন, এরকম কোনো ক্ষেত্রের সঙ্গে আপনি যদি কর্মে যুক্ত হন তাহলে সেক্ষেত্রে কিন্তু সফলতার জায়গা রয়েছে। বর্তমানে কর্মরত থাকার জায়গা থাকছে, কিন্তু কর্মরত থাকলেও সেই কর্মের ক্ষেত্রে কিন্তু স্যাটিসফ্যাকশনের ক্ষেত্রে কিন্তু একটা অভাব কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এডুকেশন লাইফে একটা ব্রেক এখানে থাকতে পারে, এবং ব্রেক কিন্তু এখানে স্পষ্টভাবেই দেখা যাচ্ছে। এডুকেশন লাইফে কিছু একটা ব্রেক বা পড়াশোনাটা পুরোটা কন্টিনিউ না হয় একটা ডিসকন্টিনিউ হওয়ার কিন্তু একটা সেখানে প্রবণতা কিন্তু রয়েছে, এবং ব্যক্তিগত জীবনে অর্থাৎ রিলেশনশিপ ইস্যু কিন্তু এখানে একটা অনেক বড় কাজ করবে, যেটার উপর মানসিক চাপ কিন্তু বর্তমান সময়ে কিন্তু দেখা যাচ্ছে। এবং আমি আমার অনুষ্ঠানে কয়েকটি আগের অনুষ্ঠানেই বলেছিলাম যে যাদের ক্ষেত্রে অন্তত কর্কট লগ্ন, তাদের ক্ষেত্রে বর্তমান সময়টা একটু যদি প্ল্যানিং ওরিয়েন্টেশন করা যায় তাহলে ক্ষেত্রে কিন্তু অনেকটা এগোনোর জায়গা থাকছে, এবং কারণ হচ্ছে রাশির উপর দিয়ে কিন্তু এখানে বর্তমানে এখানে অবস্থান করবে বৃহস্পতি, এবং তার সঙ্গে লগ্নের দশম স্থানেও কিন্তু বৃহস্পতি অবস্থান করবে। অর্থাৎ বর্তমানে
কেরিয়ারের যে জায়গাটা সেটা কিন্তু একটা সঠিক জায়গা পাওয়ার কিন্তু আগামী একটা বছর যদি প্রপারলি পরিকল্পনা করে সঠিকভাবে তার বাস্তবায়নের চেষ্টা করেন সেখান থেকে অনেকটা ইমপ্রুভাইজেশনের জায়গা কিন্তু রয়েছে, কিন্তু সঠিক জায়গাটাকে আপনাকে নির্বাচন করতে হবে। যে সেক্টর বললাম এই সেক্টরের সঙ্গে যদি আপনি সংযুক্ত হতে পারেন তাহলে ইমপ্রুভমেন্টের জায়গা কিন্তু থাকছে। আর কি জানতে চান বলুন। জানতে চাইছেন আমি সবকিছু বলেই দিয়েছিলাম আমাদের সমস্যাগুলো। যা যা পয়েন্টগুলো বলেছি তার মধ্যে কতটা মিললো? হ্যাঁ পুরোপুরি মিলে গেছে, যেমন এডুকেশন ওখানে আমরা একবার ব্রেক হয়ে দিলে তারপর আবার শুরু করেছিলাম, কিন্তু সেটা আর কন্টিনিউ করতে পারলাম না। মানে পুরোটা শেষ করে উঠতে পারেননি? স্টেট কোম্পানিতে যোগ দিয়েছিলাম, তো সেখানে আস্তে আস্তে স্যাটিসফ্যাকশন মিলছিল না, তো সেখানেও ব্রেক হয়ে গেছে। এবং আপনি কি এখন এখন কর্মরত তো, মানে কাজকর্ম মানে কোনো চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন তো? হ্যাঁ এখন যুক্ত রয়েছি, এখন অন্য একটা সেক্টরে যুক্ত রয়েছি, কিন্তু সেখানে কোনো মানে সেটা স্যাটিসফ্যাকশন নেই, কিন্তু সেখানে সেই জায়গাটাতে আপনার কাছে সম্পূর্ণরূপে আপনার সন্তুষ্টি বিধান নেই, একটু কাজের প্রতি স্যাটিসফ্যাকশন নেই, এবং যতটা কর্ম করেন সেই অনুযায়ী যতটা পরিমাণ আপনার রিওয়ার্ড পাওয়া উচিত সেই জায়গাটা পান না, ঠিক কি না? হ্যাঁ একদম ঠিক। কিন্তু এখন যে বর্তমান সময়টা রয়েছে সেই সময় অনুযায়ী যদি দেখা যায় গোচরস্থ যে অবস্থা রয়েছে তাতে কিন্তু মোটামুটিভাবে আগামী 1 মাস পর থেকে কিন্তু আপনি যদি কোনো কিছু সেক্টর চেঞ্জ করার চিন্তাভাবনা করেন বা নতুন করে কিছু চিন্তাভাবনা করেন, কিন্তু এমন কোনো ক্ষেত্র যেখানে জনসংযোগ বেশি পরিমাণে হয় এরকম কোনো ক্ষেত্রের সঙ্গে যদি যুক্ত হতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ইমপ্রুভমেন্টের জায়গা কিন্তু থাকছে। এবং আপনার এখানে লগ্নপতির দশা চলছে, লগ্নপতির দশা এবং লগ্নপতির অন্তর্দশা, অর্থাৎ শুক্রের দশা শুক্রের অন্তর্দশা, কিন্তু শুক্র এখানে অষ্টমস্ত হয়ে এবং তার সঙ্গে এখানে কালসর্প দোষ কিন্তু তৈরি হয়েছে, যার ফলে আপনার লগ্নর জায়গাটা একটু ডিস্টার্ব হয়ে গেছে। লগ্ন অষ্টম কানেক্টেড এবং কিন্তু সেখানে লগ্নপতি এখানে কিন্তু মঙ্গল এবং রবি এবং বৃহস্পতি এই সবগুলো গ্রহের সঙ্গে সংযুক্ত থাকার ফলে কিন্তু এই জায়গাটা একটা সমস্যা তৈরি করেছে। এই লগ্নটাকে যদি প্রপারলি একটু বুস্ট আপ করা যায় এবং তার সঙ্গে আপনার দশম স্থান এখানে চন্দ্র, সেও কিন্তু রাহু দ্বারা নিয়ন্ত্রিত এবং তার সঙ্গে কালসর্প দোষ, এই জায়গাটাই কিন্তু সবচেয়ে বড় সমস্যা তৈরি করে রয়েছে। এবং আমি আমার বহু অনুষ্ঠানে বলেছি যে এখানে কিন্তু অষ্টমস্ত মঙ্গল অর্থাৎ মাঙ্গলিক দোষ, যেটা কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল জায়গায় অর্থাৎ আর্থিক জায়গায় সংযোগটা যে জায়গা স্টেবিলিটি হতে পারে সেই জায়গাটাকে হতে দিচ্ছে না, অর্থাৎ এবং তার সঙ্গে এখানে একাদশ স্থানে মঙ্গলের দৃষ্টি, অর্থাৎ আপনার যতটা সফলতা পাওয়ার জায়গা সেই জায়গাটার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি করছে। এই জায়গাটার জন্য একটা পার্টিকুলার কিছু ওয়ে আউট করে সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, তাহলে জীবনে এগোতে পারবেন। এবং যে সেক্টর বললাম এই সেক্টরে যদি সংযোগ তৈরি করতে পারেন তাহলে ক্ষেত্রে কিন্তু অনেকটা এগোনোর সম্ভাবনা থাকছে, এবং এই বছরটাকে প্রপার একটা লাইফে এক্সিকিউট করার চেষ্টা করুন, তাহলে কিন্তু সমাধান পাবেন। আশা করি বোঝাতে পেরেছি। কথা বলে কেমন লাগলো? তো কথা বলে কি মনে হলো যে বিজনেস ওরিয়েন্টেড, মানে আপনাকে আসতেই হবে, এসে এক্ষুনি আপনাকে প্রতিকার প্রতিবিধান করে ফেলতে হবে, এরকম কোনো কিছু কথা বলে মনে হলো? এরকম কোনো বিষয় আপনি বলেননি, কিন্তু আপনি যেভাবে বুঝিয়েছেন সেটা আমার জন্য উপকারী হয়েছে। কিন্তু সময় এই যে একটা বছর এই যে বৃহস্পতি যে গোচরটা হয়েছে না, এই গোচরটা কিন্তু আমরা সময়টাকে ধরে রাখতে পারি না, এবং আপনার একদম রাশির দশম স্থান এবং রাশির ওপর দিয়ে কিন্তু যাচ্ছে। সুতরাং এই একটা বছর এই সময়টাকে কিন্তু সঠিকভাবে কাজে লাগান, তাহলে কিন্তু জীবনটা অনেকটা পাল্টে যাবে, এবং সেক্ষেত্রে পরিবর্তন কিন্তু আপনি নিজেও বুঝতে পারবেন। সেই জন্য পার্টিকুলার কিছু জায়গা কিছু সামান্য জায়গা রয়েছে, এটাকে যদি পার্টিকুলারলি কিছু সলিউশন করা যায় তাহলে সেখান থেকে জীবনে অনেকটা পথ এগিয়ে চলতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, এগিয়ে চলুন। দেখুন, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আমি আমার অনুষ্ঠানে চেষ্টা করি যে আপনাদের কাছে একটা প্রপার অ্যানালিসিস তুলে ধরা, কারণ একটা বিশ্লেষণ সঠিক বিশ্লেষণ হলে তবেই কিন্তু সেখান থেকে আপনি আপনার সঠিক পথটাকে নির্বাচন করতে পারবেন, এবং সেখান থেকে সঠিক প্রতিকার প্রতিবিধান এবং আমাদের কোন পথে এগোলে সফলতার জায়গায় আমরা পৌঁছে যেতে পারবো সেই সফলতার জায়গাটা কিন্তু আমাদেরকে আইডেন্টিক্যালি সেখানে কিন্তু আমরা বুঝতে পারি। এবং একটা বিশ্লেষণ, আপনি যখন কোনো নির্দিষ্ট পদ্ধতিতে কোনো কাজ করবেন এবং সেটা যদি সঠিক পদ্ধতি হয় তার ফলে কিন্তু তার উত্তরটা আলটিমেটলি আসবেই এবং সেটা মিলবেই। সুতরাং জ্যোতিষ হচ্ছে এমন একটা শাস্ত্র যা কিন্তু আমাদের জীবনের জীবনের প্রতিটা পাতাকে কিন্তু সঠিকভাবে বিশ্লেষণ করে, কিন্তু সেই বিশ্লেষণটা সঠিক হতে হবে, তবেই কিন্তু আপনি সেখান থেকে তার উত্তর পাবেন এবং আপনার উত্তরটা সঠিকভাবে মিলে আপনি কিন্তু জীবনে এগিয়ে চলে সফলতার জায়গাটাকে রিচ করতে পারবেন। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ডোমজুর থেকে বলছি স্যার, আমার ছেলের সম্পর্কে একটু আপনার কাছে ফোন করেছিলাম। ছেলের নাম? ছেলের নাম শ্যামল পাত্র। শ্যামল পাত্র। শ্যামলবাবুর জন্ম তারিখ? 20/8/98। 20 অগস্ট 1998, তাই তো?
20/8/98 রাত্রি 11:25 রাত্রির 11:25। কলকাতা। জন্মস্থান কলকাতা। হ্যাঁ, জন্মস্থান কলকাতা। আপনি কি এখন কলকাতা থেকে ফোন করছেন? না না না, আমি ডোমজুড়ে, আমার হাওড়া ডোমজুড়ে বাড়ি। আচ্ছা, হাওড়া ডোমজুড়ে বাড়ি, কিন্তু ছেলের জন্মস্থান কলকাতা, এখন হাওড়া ডোমজুর থেকে ফোন করছেন। ওর মা ওখানেই কাজ করছিল তো। আচ্ছা, এখানে 20/8/1998 হ্যাঁ রাত্রির 11:25 কলকাতায় জন্ম, তাই তো? হ্যাঁ 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 স্যার। লগ্ন পাওয়া গেছে এখানে বৃষ লগ্ন, রোহিণী নক্ষত্রে, এবং চন্দ্র এখানে পাওয়া গেছে অশ্লেষা নক্ষত্রে। অর্থাৎ বন্ধু বান্ধবের সংখ্যা খুব কম, মামার বাড়ির লোকজন খুব পছন্দ করে, ভালোও খুব বাসে, ঠিক কিনা? একদম। এবং এখানে যা পাওয়া যাচ্ছে ছেলের কিন্তু এখানে 1998 সালে জন্ম, কিন্তু প্রফেশনাল লাইফে যতটা এগোনোর জায়গা ছিল সেই জায়গাটার ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভ করতে পারছে না। প্রফেশনাল ক্ষেত্রে সবসময় একটা ব্যাক বাইট, অর্থাৎ ও যে কাজই করুক না কেন সেই কাজের ক্ষেত্রে কিছু না কিছু খুঁত, কিছু না কিছু সমস্যা চারপাশের থেকে কিন্তু একটা তৈরি হবে, এবং ওর যে ইমপ্রুভমেন্ট সেটা কিন্তু কেউ সবাই মতো কিন্তু সেটা চায় না। এবং এখানে সমস্ত গ্রহগুলো কিন্তু রাহুকেতু দ্বারা নিয়ন্ত্রিত অবস্থায় বসে রয়েছে, এবং এখানে মঙ্গল কিন্তু নিচস্থ অবস্থায় বসে রয়েছে, এবং 3বারও যোগ তৈরি হয়ে গিয়েছে, এবং এখানে যে দশমপতি সেও কিন্তু এখানে কিন্তু নিচস্থ হয়ে গিয়েছে। অর্থাৎ প্রফেশনাল লাইফে যতটা ইমপ্রুভমেন্ট আসার জায়গা সেই জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে না। ব্যক্তিগত জীবনেও তার একটা প্রভাব পড়ছে, এবং এখানে শুক্রের দশা এবং চন্দ্রের অন্তর্দশা, ফলে বর্তমান সময়টা আর্থিক জায়গা এবং ফাইন্যান্সিয়াল জায়গা এবং চারপাশ থেকে বিবিধ ক্ষেত্রে একটু বিভিন্নভাবে সমস্যার মধ্যে পড়ছে, বিশেষ করে কর্মক্ষেত্রে একটা আটকে যাচ্ছে। এডুকেশন সেক্টরে মোটামুটি ছেলে মোটামুটি ভালো, খারাপ না, যথেষ্ট ট্যালেন্ট আছে, কাজ করতে পারে, কিন্তু এডুকেশন সেক্টরে যতটা পরিমাণ এফর্ট দিয়েছে সেই অনুযায়ী 100% রেজাল্ট কিন্তু রিচ করার ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু থাকবে, এবং তার সঙ্গে প্রফেশনাল ক্ষেত্রের সঙ্গে যতটা ইমপ্রুভমেন্ট হওয়ার জায়গা ছিল সেটা কিন্তু হতে পারছে না। মানসিকভাবে ভালো, সবার জন্য চেষ্টা করে, সবাইকে সবাইকে এগিয়ে নিয়ে একসঙ্গে নিয়ে যেতে চায়, কিন্তু সেটা কিন্তু বর্তমান সময়ে হচ্ছে না। একটু শেয়ার করবেন। যা বললেন 1000% ঠিক। 1000 একদম দেখুন, একদম প্রফেশনাল জায়গাটাই এখানে সমস্যা, তাই তো? হ্যাঁ, একটাই প্রফেশনাল জায়গাটা খারাপ। এবং যা কাজই করে সেক্ষেত্রে একটা শত্রুতার মধ্যে জড়িয়ে পড়ে, ঠিক কি না? একদম অ্যাকাউন্টেন্সের কাজ করতো, এখন ওর বক্তব্য হচ্ছে আমি চাকরি করব না, আমি একটা কফি হাউস করেছি একটা, তো কফি হাউসটা ঠিক মতন চলছে না। দেখুন, এখানে যে কফি হাউসটা করেছে তার ওনারশিপটা কি ওনার নামে রয়েছে? দোকানের নাম দিয়েছে অ্যাকাউন্টেন্ট চাওয়ালা। আমি দোকানের নাম জিজ্ঞেস করিনি, আমি বলেছি ওনারশিপটা, অর্থাৎ ওর মালিকানাটা কি ওনার নামে রয়েছে? হ্যাঁ, ও একজন একটা দোকান। এখানে হয়ে গেছে সমস্যা। তার কারণ ওনার জন্মছক অনুযায়ী এখানে কিন্তু চাকরির যোগ, এখানে সরাসরি কোনো সেলফ প্রফেশন বা কোনো ব্যবসার সঙ্গে যদি উনি যুক্ত হন সেখান থেকে কিন্তু উনি কিন্তু কোনো জায়গা থেকে ইমপ্রুভ করতে পারবেন না। উনি ব্যবসা করবেন, ব্যবসা কিন্তু লসে রান করবে এবং সেখান থেকে সঠিকভাবে উঠবে না। এখানে দোকানের নামটা একটা ফ্যাক্টর কাজ করছে। দোকানের নামটা প্যারালালি দেখবেন ওনার জন্মছকের সঙ্গে, যে টোটালটা যদি কাউন্ট করেন ডেফিনেটলি 8 সংখ্যায় আসবে। আপনি কাউন্ট করে আমাকে পরে জানাবেন। ডেফিনেটলি 8 সংখ্যায় আসবে, যার ফলে সমস্যা তৈরি করছে। এবং ওনার ক্ষেত্রে সমস্যা যেটা বেশি তৈরি করছে যে ওনার কিন্তু এখানে জব রিলেটেড, অর্থাৎ এখানে সরাসরি ওনার নামে যদি ওনারশিপ থাকে সেক্ষেত্রে ওনার সফলতা আসবে না। এই সফলতা আসার ক্ষেত্রে হয় এটা স্ত্রীর নামে, অর্থাৎ বা ওনার পার্টনার নামে, অথবা লাইফ পার্টনারের নামে, অথবা মায়ের নামে কনভার্ট করতে হবে, তবেই সেখান থেকে সফলতা আসবে। এবং কর্মক্ষেত্রে কর্মস্থানে কিন্তু এখানে কেতুর অবস্থান এবং কর্মপতি নিচস্থ অবস্থায় বসে রয়েছে, এই জায়গাটাকে রেকটিফাই করতে হবে। স্পেসিফিক যে 3টে পয়েন্ট বললাম, এই 3টে পয়েন্টকে যদি রেকটিফাই করা যায় তাহলেই কিন্তু এখান থেকে হতে পারবে। একটা কর্মক্ষেত্র এবং যে কর্মপতি সে নিচস্থে বসে রয়েছে এই জায়গাটা রেকটিফিকেশন, দোকানের ওনারশিপটা নামে যাদের নামে ট্রান্সফার করতে হবে সেটা করতে হবে, এবং দোকানের নামটা সঠিকভাবে হবে। দোকানের নাম 100% 8 সংখ্যাতেই আসবে, আপনি কাউন্ট করে দেখবেন, হয় 8 অথবা 7 এই সংখ্যাতেই আসবে। এটাতে যদি এই জায়গাটাকে কনভার্ট করতে হবে, করার পরেই তবেই সফলতা আসবে। বলুন। অ্যাকাউন্টেন্ট চাওয়ালা যেটা আছে, লোগোটা দিয়েছে, ওটা কি 8 ফিগারের আছে? সেটা তো কি নাম দিয়েছে সেটা দেখে বলতে হবে, ওনার জন্মছকের সঙ্গে আর ওটাকে অ্যালাইনমেন্ট করতে হবে, তবেই চলবে, আদারওয়াইজ এখানে আসবে না।
স্পেসিফিক যে জায়গাটা বললাম আপনি মিলিয়ে দেখুন, এই জায়গাটা যে যে পয়েন্টগুলো সেগুলোও মিলেছে আপনার সঙ্গে, এই জায়গাটা যদি রেকটিফাই হয় তবে এখান থেকে ইমপ্রুভ করতে পারবে, তা নাহলে যত দিন যাবে এখানে ইমপ্রুভাইজেশন আসবে না। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। দেখুন, প্রতিটা জন্মছকের একটা নির্দিষ্ট করে স্টেবিলিটি থাকে এবং সেটাকেই আমি প্রতিটা ক্ষেত্রে ব্যাখ্যা করার চেষ্টা করি, এবং আপনারা এখানে প্রতিটা ক্ষেত্রে কিন্তু আপনারা মিলিয়ে মিলিয়ে দেখতে পারেন যে কোন জায়গা থেকে আইডেন্টিক্যালি প্রবলেম, এবং সেই প্রবলেমটাকে আমরা আইডেন্টিক্যালি কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করি। এবং এখানে এই কথাটাও বললাম যে কর্মক্ষেত্রে কিন্তু শত্রুতা, এবং সেটা কেন তার ব্যাখ্যাটাও কিন্তু এখানে দিলাম। কে বলছেন, কোথা থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন, একটু তাড়াতাড়ি বলতে হবে। আপনার নাম, বাপিবাবু আপনার জন্ম তারিখ? 11/5/1995। ভোর 4টে। আজকেই প্রথম অনুষ্ঠান দেখছেন? এখানে রবি এবং রাহু, রবি কেতুযুক্ত অবস্থা বসে রয়েছে লগ্নস্থ। বর্তমানে শারীরিক জায়গাটা একটু ডিস্টারবেন্সের মধ্যে চলবে, প্রফেশনাল জায়গায় কেরিয়ারের ক্ষেত্রে সেই জায়গাটা গড়ে উঠতে পারছে না, এবং তার থেকেও বেশি সমস্যা ব্যক্তিগত জীবনে, ম্যারিড লাইফে যতটা পরিমাণ চাইছেন সেই অনুযায়ী কিন্তু আপনাদের মধ্যে সম্পর্কের দানা বাঁধার ক্ষেত্রে একটা সমস্যা রয়েছে, এবং ব্যক্তিগত জীবনে সমস্যা, এবং ফাইন্যান্সিয়াল জায়গায় গ্রোথটা সেই মতো করে গড়ে ওঠেনি, এবং যত চেষ্টা করছেন সেখান থেকে সেই জায়গাটা গড়ে উঠছে না। ব্যক্তিগত জীবনে যথেষ্ট পরিমাণে হতাশার মধ্যে বর্তমান সময়ে চলছে, ফাইন্যান্সিয়াল জায়গা তো সেই জায়গাটা কিন্তু চলছে, এবং নিজের পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন কখনো হয় না। প্রফেশনাল কেরিয়ারের ক্ষেত্রে যতটা পরিমাণ ইমপ্রুভ হওয়ার কথা ছিল সেটা করতে পারেননি, এবং বর্তমান সময় যথেষ্ট পরিমাণে পাজলের মধ্যে চলছে। একটু শেয়ার করবেন। দেখুন, একদম স্পেসিফিক ফার্স্ট পয়েন্টটা কোথায় বলেছে, শারীরিক জায়গাটা প্রবলেম, এবং এই জায়গাটাই হচ্ছে আমাদেরকে জ্যোতিষ এই জায়গাটাকে আমাদেরকে সঠিকভাবে নিরীক্ষণ করেন, এবং এইখান থেকে দাঁড়িয়ে বর্তমান সময়টা আপনার জন্য খুব একটা স্টেবল নয়, এবং বৃহস্পতির এই যে গোচর সেটা কিন্তু আপনার জন্য খুব একটা স্টেবল কিন্তু হবে না, এবং আগামী সময়টা জুন মাসের 6 তারিখের পর থেকে এখানে কিন্তু আপনার শারীরিক জায়গাটা আরো ডিস্টারবেন্সের মধ্যে হবে, এবং এখানে কিন্তু আর্থিক জায়গাটার উপরও কিন্তু এর ফলে কিন্তু চাপ পড়বে, এবং পারিবারিক ক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনেও এর জন্য কিন্তু একটু চাপ পড়বে। ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে একটু পার্টিকুলার স্পেসিফিক করেন, এবং মেডিকেশন প্রপারলি কিন্তু করবেন, এবং এখানে চোট আঘাত লাগার সম্ভাবনাও কিন্তু এখানে প্রবল পরিমাণে রয়েছে। সুতরাং একটু বেশি পরিমাণে সতর্ক থাকবেন, তাহলে কিন্তু জীবনটা একটু স্টেবল চলতে পারে, তাহলে আগামী একটা বছর খুব একটা ভালো নয়, এবং আগামী 2029 সাল পর্যন্ত এই প্রবলেম কিন্তু আরো বেশি পরিমাণে বাড়বে। আশা করি বোঝাতে পেরেছি। হ্যাঁ বলুন। এই বাস্তবিক জায়গাগুলো বুঝতে হবে আমাদের, যখনই আমাদের কোনো সমস্যায় পড়ি তখনই কিন্তু এই জায়গাগুলো আমাদের মানসিকভাবে তৈরি হয়। সুতরাং নিজের মধ্যে কোনো নেগেটিভিটি তৈরি হতে দেবেন না, নিজেকে সবসময় পজিটিভ মধ্যে রাখুন। যদিও এখানে তন্ত্রক্রিয়া হতো, তাহলে সেই তন্ত্রক্রিয়া আপনার ক্ষেত্রে আমি অবশ্যই বলতাম, কিন্তু আপনার বাস্তু মোটেও ভালো না। আপনি আপনার বাড়ি থেকে যদি কোনো কাজ করেন সেটা বাস্তবিকভাবে সফলতা আসে না, ঠিক কি না? এটা বাস্তুর সমস্যা, এটা কেউ কিছু করে রেখেছে। এই ভ্রান্ত ধারণাগুলো থেকে বেরোন, আর এই সমস্ত ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে নিজেদেরকে লুণ্ঠন হতে দেবেন না। বাস্তবিক বিষয়টাকে বুঝুন কোন জায়গায় আপনার সমস্যা, আপনার শারীরিক সমস্যা এবং বাস্তুর সমস্যা, এটা সঠিক সমাধান করুন, আপনি এখান থেকে সঠিকভাবে বেরিয়ে যাবেন। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। দেখুন, আমাদের নিজেদেরকেও সঠিক জায়গাটাকে অনুধাবন করতে হবে, এবং কোন ক্ষেত্রে এই আমার সেই সমস্যাটা হচ্ছে সেটাকে নিজেদেরকে বুঝতে হবে, এবং একদম হাই টাইম কিন্তু এখন এসে গেছে, এবং জ্যোতিষকে যদি সঠিকভাবে আপনাদের সঙ্গে জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত পারেন তাহলে কিন্তু জীবনটা সঠিক পথেই চলতে পারে। এবং এই যে কথাটা পাওয়া গেল যে আমার উপর কি কোনো তন্ত্রক্রিয়া করা হয়েছে, এই যে তন্ত্রক্রিয়ার ক্ষেত্রে একটা বিশেষ ঘর কিন্তু আমাদের বিশেষভাবে কিন্তু আমাদের অষ্টম ভাব, দ্বাদশ ভাব এগুলো কিন্তু খুব পীড়িতভাবে যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এর উপর ক্রিয়া হয়ে থাকে। কিন্তু সেই ক্রিয়াশীল হলেও সেক্ষেত্রে যদি দেখা যায় কোনো শুভ গ্রহের দৃষ্টি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে সেই ক্রিয়া কিন্তু খুব একটা কিন্তু স্টেবিলিটি দিতে পারে না, ফলে সেখান থেকে আমরা কিন্তু সহজে বেরিয়ে আসতে পারি। জীবনে চলার পথে অনেক ক্ষেত্রে আমরা বাধা পাই, সেই বাধাটাকে তখনই আমাদের মনে হয় আমাদের সবকিছু কিন্তু ব্লক তৈরি করছে, কিন্তু ব্লক তৈরি অবশ্যই আমাদের জীবনে হয়, কিন্তু তার জন্য কিছু স্পেসিফিক কিছু কম্বিনেশন থাকে, যেটা আজকে আমার আলোচনা ছিল যে আপনাদের দ্বাদশস্থভাবে যদি কোনোভাবে সেখানে যদি কেতু গ্রহের মতো কোনো গ্রহ থাকে, কিংবা
আপনাদের জন্মছকে ষষ্ঠ ভাব বা অষ্টম ভাবে যদি কোনোভাবে মঙ্গল বা কেতুর সংযোগ তৈরি হয়, শনি বা কেতুর সংযোগ তৈরি হয়, তাহলেই কিন্তু আমাদের জীবনে এই বাধাগুলো তৈরি হয় এবং এই গুপ্ত শত্রুর জায়গাটা কিন্তু তৈরি হয়। সুতরাং নিজের জন্মছকে কিন্তু আপনাকে আইডেন্টিক্যালি বলে দিতে পারে আপনার জীবনে গতিধারা কোন জায়গাটাতে সমস্যা তৈরি করছে, আদৌ কি আপনি গুপ্ত শত্রু দ্বারা ফেস করছেন। এবং গুপ্ত শত্রু মানে শুধুমাত্র কেউ গুপ্ত কোনো কেউ আপনার উপর করছে, আপনার পরিচিত মহলের মধ্যে। সুতরাং নিজের প্ল্যানিংগুলোকে এক্সিকিউট করার আগে, শেয়ার করার আগে একটু বেশি সতর্ক হন, নিজের প্রতি অনেক বেশি ওয়াকিবহাল হন, তাহলেই দেখবেন জীবনটা অনেক বেশি বেটার জায়গায় কিন্তু থাকতে পারছে এবং গুপ্ত শত্রুর জায়গা থেকে আপনি অনেকটা বেটারমেন্ট থাকতে পারবেন। এর জন্য প্রপার একটা অ্যানালিসিস দিন, তবেই জীবনে এগিয়ে চলতে পারবেন। একদম সময় তো করা নাড়ছে, মা দক্ষিণাকালীকে প্রণাম জানিয়ে আজকে সেখানে শেষ করলাম। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে।